চলুন প্রথমে ভিডিওটা দেখি, এরপরে তার কথার উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আত্মসমর্পণ আমি কার কাছে করব? কোরআন বলে নাই মুর্শিদের কাছে, রসুলের কাছে, শায়েকের কাছে। তুমি তোমার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। উনি যে কথাটা বললো, একটা কথার ভিতরে সূক্ষ্মভাবে তার মুর্শিদকে ঢোকাই দিল। আল্লাহ তাআলা বলতেছে কোরআনের ভিতরে যে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তিনি বলল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে, মানে আল্লাহ রসুলের সাথে পীরকে, মুর্শিদকে সুন্দরভাবে, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যার গুনাহ নেই, কেউ বলতে পারবে না, একমাত্র নবী এবং রসুল ছাড়া। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তারা নিষ্পাপ, তারা ছাড়া আর কোনো মানুষ এমন নেই যার গুনাহ নেই। আর আত্মসমর্পণ করবে কে? যাদের গুনাহ আছে। এর মানে হলো আমরা সবাই, আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমি যদি ধরে নেই পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে পীরের কি কোনো গুনাহ নেই? মুর্শিদের কোনো গুনাহ আছে কিনা? মুর্শিদের যদি গুনাহ থাকে তাহলে তারও তো আত্মসমর্পণ করতে হবে। তাহলে যে ব্যক্তি নিজের গুনার জন্য আত্মসমর্পণ করে, তার কাছে কিভাবে মানুষ আত্মসমর্পণ করবে? এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো উনি যেটা বললো যে তাহলে সবাইকে মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে।